হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো? আশা করি ভালো আছো। আর আমি খুব একটা ভালো নেই, তো ঠান্ডা লেগে গেছে, জ্বর এসছে, প্রচণ্ড গা হাত পা ব্যথা, মানে এরকম ব্যাপার চলছে। তো তোমরা কেমন আছো সবাই জানাবে কমেন্টের মাধ্যমে। তো আজকে সারাদিনের ছোট্ট ছোট্ট কাজের ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করব। চলো সঙ্গে থেকো। আজকে এখনো অবধি 11টা বেজে গেছে। আজকে সকাল 11টা বাজে, এখনো অবধি কোনো কাজ কমপ্লিট করতে পারিনি। সব কাজই আমার পড়ে আছে। তো সকালবেলা মুড়ি খেলাম, জল চিনি মুড়ি খেলাম। শরীরটা এত খারাপ লাগছে, জল চিনি মুড়ি খেলাম। খাওয়ার পরে এই যে বিছানায় বসে আছি, বিছানা গোছাবো বলে বসে আছি, সেখান থেকে ভিডিওটা চালু করছি। চলো। আর একটু ওয়েদারটা ঠান্ডা হয়েছে, দুদিন পর পর বৃষ্টি দিতে, বলো বন্ধুরা। আমাদের এদিকে তো বেশ ভালোই ঠান্ডা এখন ওয়েদারটা আছে, কিন্তু ঠান্ডা মানে মাঝখানে যা গরম পড়েছিল 2-3 দিন আগে, সেই গরমের মাধ্যম থেকে এখন অনেকটা ভালো ওয়েদারটা, এখন অনেকটা ভালো। আর কি বলো তো, ভাগ্যিস আমাদের টিনগুলো লাগানো হয়ে গেছিল বন্ধুরা। যদি না টিনগুলো লাগানো হতো, পুরো কাদায় কাদা হয়ে যেত আমাদের বাড়িটা, জানো তো। নতুন মাটি ফেলা হয়েছে, সেখানে যদি এখন যদি এরকমভাবে বৃষ্টিটা যদি হয়ে যেত, হচ্ছিল, টিন যদি না লাগানো থাকতো, তাহলে কি অবস্থা হতো বলো। তাই আমার বড় বলছে আমাদের ভাগ্যটা, তাও কপালটা একটু সাথ দিয়েছে, এরকম বৃষ্টিটা হয়েছে। পরে টিনটা লাগানো, মানে যেদিনকে টিন লাগানো কমপ্লিট হয়েছে তার পরের দিনই বৃষ্টি হয়েছে। তোমাদেরকে শেয়ার করা হয়নি। চলো আজকের ব্লগে আমার ঘরটা টিন লাগানোর পরে কেমন লাগছে, কী ব্যাপার না ব্যাপার, তোমাদের সঙ্গে শেয়ার করব, ঠিক আছে। আমি এখন বিছানা তুলে নিয়ে তারপর বাসনগুলো ধোবো, কেন বেলাও অনেক হয়ে গেছে। আর টাইম কলের জল এখন দিয়েছে, সকাল থেকে এতক্ষণ দেয়নি, এখন দিয়েছে। তো খাবার বোতলে জল টল ভরবো, সমস্ত কিছু করবো, করে তারপর রান্না যখন করব তখন ফিরে আসছি। আজকে দেখি হয়তো সজনে ডাঁটা দিয়ে ডাল দিয়ে একটা সজনে ডাঁটা ডাল মুসুরি ডালের সঙ্গে করব। কথা জড়িয়েই যাচ্ছে। হ্যাঁ, আর তোমার ডিমের কারি করব, আর কিছু করব না, ওটাই করব। যদি সেরকম হয় ডালের সঙ্গে খাওয়ার জন্য পাঁপড় ভাজা করতে পারি, নয়তো কিছু করব না, ওইটাই রান্না হবে। তো চলো আমি সব কাজকর্ম করে তারপর ফিরে আসছি। তারপর বিকালবেলায় দেখি তোমাদের সঙ্গে শেয়ার করব টিনগুলো লাগানোর পর ঘরটা কেমন লাগছে। হ্যাঁ, আর রাজমিস্ত্রিরা এত বদমাশ, আসারই নাম নেই। ওরা যদি আসতো তাহলে আমার কাজটা কতটা এগিয়ে যেত জানো। এই শুক্রবারে আবার আজকে তো বুধবার, কাল বাদে পরশুদিন 10 তারিখে আমার বরের আবার জন্মদিন আছে, ঠিক আছে। তো চলো সঙ্গে থেকো। টাটা বন্ধুরা। হ্যালো বন্ধুরা, চান টান করে রেডি হয়ে তোমাদের সামনে এসছে, কাজকর্ম সব হয়ে গেছে। এই যে বিছানা সব গোছানো হয়ে গেছে। এখন আমি রেডি হয়ে তোমাদের কাছে এসেছি। কেন এসেছি রেডি হয়ে? কোথাও যাওয়ার কথা ছিল না, শরীরটাও ভালো নেই। তো 1 নম্বর কথা, রিপোর্টটা আনতে যেতে হবে, আমার রিপোর্ট করতে দেওয়া হয়েছে, সেইটা আনতে যেতে হবে। কিছু রিপোর্ট এসছে আর কিছুটা বাকি আছে, সেটা শনিবারে দেওয়ার কথা ছিল, তো আমি যেতে পারিনি, তো এখন যাব। তো রান্না ডাল হয়ে গেছে, ডিমের কারিও হয়ে গেছে, পাঁপড় ভাজা হয়নি, আর তোমার কি বলে
ভাত হচ্ছে, ভাতটা নামিয়ে দিয়ে যাব বাজারে। হাই গরম হয়ে যায়, দেখো আম কেটে রাখা হয়েছে, আমার বর আম কেটে রেখেছে আম তেল করবে বলে, সেটা দরজা খুলে রেখে চলে গেছে আমার শ্বশুর। সেখানে সারে এসে আমগুলো খেয়ে নিল, এক থালা আম ছিল। এগুলো মানুষ কিছু বললে পারে তখন আবার রাগ হয়ে যায়। এই যে ভাত হচ্ছে। কি হয়েছে জানো বন্ধুরা, কাজ করতে গিয়ে এই দেখো মাটির হাঁড়িটা এনেছিলাম, এটা গেছে ফুটো হয়ে, মানে ধুতে গিয়ে পরিষ্কার করতে গিয়ে ফুটো হয়ে গেছে, সেটাকে আনতে যেতে হবে। পুরো সারা ঘর জলে জলাকার হয়ে গেছে, কি করব বলো, সব এলোমেলো হয়ে গেছে। এবার সেগুলো যাব, সেই মাটির হাঁড়িটা আনতে যাব। যদি এসে দেখে আমার বর ভেঙে গেছে, সেই নিয়ে আবার ঝগড়া হয়ে যাবে, মানে একটু রাগারাগি হয়ে যাবে, জিনিসটা ঠিক করে যত্ন করতে পারোনি, করতে পারোনি। তাই এখন যাব আনতে। তারপর মানে এত গরম পড়েছে, তার জন্য ঠান্ডা জল ওই ফ্রিজে করে খেতে হয়। আর তোমার মানে হাঁড়িতে রেখে খেতে হয়, ফ্রিজ তো নেই। তো ফ্রিজ ঘরটা কমপ্লিট হয়ে গেলে তারপর ফ্রিজটা নেওয়া হবে। তো তার জন্য আমি যাব বাজারে, বাজারে যাই, গিয়ে হাঁড়িটা নিয়ে আসি, আর রিপোর্টটাও একসঙ্গে নিয়ে চলে আসব। যদি হয়ে যায় তাহলে রিপোর্টটা নিয়ে চলে আসব। ওই দুটো কাজের জন্য বেরোচ্ছি, চলো সঙ্গে থাকো। টাটা বন্ধুরা। হ্যালো বন্ধুরা, জোড়া শালিক দেখি যাচ্ছি, আমার কাজের মিটিং আছে, সেখানে সবাই এসে গেছে, কিন্তু আমি একটু লেটে যাচ্ছি। মানে 3:30টায় যাওয়ার কথা, সেখানে 4:30 বাজে, 1 ঘন্টা লেট। কেন, আমার বর এসছে, ওকে খেতে দিয়ে তারপর যেতে হচ্ছে, তাই যাচ্ছি। চলো, ঘর থেকে আর ভিডিওটা চালু করতে পারিনি, বাইরে বেরিয়ে ভিডিওটা চালু করলাম। চলো টাটা, সঙ্গে দেখো, দেখি একটা টোটো ধরবো, টোটো ধরে যাব। ভালো হয়ে গেছে। মিটিং করতে এসে বাইরে বসে শাখা পরিষ্কার করা, এই জন্য আসতে ইচ্ছা করে না। দেখো কত, যে তোমার দাদার মোবাইলে পাঠিয়ে, আমার না তোমার দাদার সঙ্গে এই জন্য মিটিং করতে আসছে। এরকম সন্ধ্যা কত কাজ পড়ে আছে জানো, অন্ধকার হয়ে যাচ্ছে, আর ভালো লাগছে না, জিনিসটা কিনতে যেতে হবে। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কালকে রাত্রেবেলার ভিডিওটা শেষ করতে পারিনি, প্রচণ্ড শরীর খারাপ লাগছিল তার জন্য। তো আজকে সকালবেলা ভিডিওটা শেষ করছি। আবার সেই গুড মর্নিং, প্রথমেও গুড মর্নিং, শেষেও গুড মর্নিং। তো যাই হোক, ভিডিওটাই এখন শেষ করছি, কেন এরপর থেকে আজকে ব্লগটা শুরু হবে, ভিডিওটা শুরু হবে। তো এই ভিডিওটা এখানেই শেষ করছি, শুয়েই শেষ করছি, এখনো উঠিনি। 7:30 বাজে, সকাল উঠবো। প্রচণ্ড শরীর খারাপ ছিল, জ্বর এসে গেছে, তো ঠান্ডাও লেগে গেছে প্রচণ্ডভাবে। তো ভিডিওটা এখানেই শেষ করছি। আজকে আরেকটা জন্মদিন বাড়ি আছে, সরি অন্নপ্রাশন বাড়ি আছে, সেখানে যাব। তো সেই ভিডিওটা দেখার জন্য এই ভিডিওটাকে দেখে সাবস্ক্রাইব করে দিতে হবে চ্যানেলটাকে, আর একটা করে লাইক দিয়ে দেবে। আজকে আছে অন্নপ্রাশন বাড়ি, আর কালকে আছে আমার বরের জন্মদিন। ব্যাস, চলো সঙ্গে দেখো, ভালো ভালো ভিডিও আসবে, দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে বন্ধুরা। টাটা, বাই।